10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জন খালাস, সাজা কমিয়ে 10 বছর করে দণ্ড পরেশ বড়ুয়া সহ 5 জনের। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আপিলের রায় কাল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বছরের জুলাই আগস্ট মাসেই জাতীয় নির্বাচন সম্ভব, বিলম্ব হবে না বলে আশাবাদ। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। আগামী জুন জুলাইয়ে নির্বাচন আয়োজনে কমিশনের কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার হোসেন। অন্তর্বর্তী সরকারের কাছে কাল 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিচ্ছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য আনয়ন সহ বেশ কিছু সংস্কার প্রস্তাব পেশ করবে তারা। যারাই ক্ষমতায় আসুক, তরুণদের ভাষা বুঝতে ব্যর্থ হলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সহ বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সেবা নিশ্চিত করতে চায় বাংলাদেশ, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের কূটনৈতিক পাড়ায় নিজের নামে এবং ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে মোট 20 কাঠার প্লট নেয়ার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুর্নীতি বিরোধী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান দাতব্য সংস্থাগুলোর। সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে আসার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে 5 বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারকে পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ভূমিকায় দেখতে চায় না জনগণ, বলেছেন সাইফুল হক। অর্থ বছরের মাঝপথে শুল্ক ও ভ্যাট বাড়ানো অনৈতিক বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই-এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের ব্যবসায়ীরা। জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে পুনরায় হত্যা মামলা হওয়ায় পিচ্চি হেলাল ও ইমনকে গ্রেফতারের চেষ্টা গোয়েন্দা পুলিশের। টানা 7 দিনের চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল। বুধবার বাতাসের গতি ঘণ্টায় 112 কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। ট্রাম্প কানাডাকে অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করলে কানাডাও চুপ থাকবে না, হুঁশিয়ারি দেশটির সাবেক প্রধানমন্ত্রী জন ক্রিটিয়েনের। ফেডারেশন কাপ ফুটবল জিতেছে ব্রাদার্স ইউনিয়ন ও বাংলাদেশ পুলিশ এফসি। মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছে আদালত। বিদেশের পর অবশেষে 24 জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অমিতাভ রেজা নির্মিত সিনেমা রিক্সা গার্ল।